হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ মামার বাড়িতে আমার দ্বিতীয় দিন। আজ হচ্ছে মৎস্যমুখীর দিন। ঘুম থেকে উঠেই চেয়ারে বসে বসে একটু ল্যাদ খাচ্ছিলাম। কোনো কাজ তো নেই, কী আর করবো, ওই জন্য চেয়ারে বসেই ছিলাম। আর ওইদিকে আমার ছোটো মাসি আর বড় মাসি, মানে তারা দুই বোন মিলে পুজোয় বসেছে। পুজো দেখছিলাম। মনটা একটু খারাপ, একটু আপসেট। কেন? কারণ ঘুম থেকে উঠে থেকেই দেখছি আকাশের মুখ বেশ ভারী, মানে কখন বুঝি বৃষ্টি নামলো বলে। কারণ আজ একটা বিশেষ দিন, মানে এত বড় একটা কাজ। হ্যাঁ, কত লোক নিমন্ত্রিত, যদি বৃষ্টি আসে সব কিছু একদম মাটি হয়ে যাবে। একটা দিন তো বেশ ভালোই কাটলো, আজকের দিনটাই যেন কেমন একটা আকাশের মুখ ভার হয়ে আছে। গুড মর্নিং। চান ঠান করে ফ্রেশ হলাম ঘড়ি কাটা 11:30 ঘরে। আর বাইরের দিকে তাকিয়ে দেখো, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। বৃষ্টির মধ্যেই বসে আছি ঘরে। আমি এখন আছি সেজ মামার দুয়ারে, আর সামনে যেটা দেখলে ওটা বড় মামার ঘর। তোমাদের আরও একবার বলে রাখি, আমার কিন্তু 6টা মামা। তো যাই হোক, দেশে ঘরের মধ্যে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছে। আর বিশেষ করে এই ধানের গোলাটা মন ছুঁয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। মনে হয় যেন এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের শহরে কোথায় আছে। হ্যাঁ, আমাদের বাড়ির আশেপাশে সবুজ আছে ঠিকই, কিন্তু গ্রাম অঞ্চলের সৌন্দর্য আলাদাই একটা ব্যাপার আছে। একজনদের তো এক এক রকম নিয়ম থাকে। আমাদের শহরে যেমন শ্রাদ্ধের দিনকারই পিণ্ডদান হয়ে যায়, কিন্তু এখানে দেখলাম যে মানে শ্রাদ্ধের দিন একটা গোয়ালে পিণ্ডদান হয়। আজ পরের দিন মানে মৎস্যমুখীর দিন আসল যে পিণ্ডদান হয় সেটা হলো আমার বড়মামার মানে বারান্দাতেই হলো। পিণ্ডদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, নমস্কারও করেছি সবাই টাকা দিয়ে। তারপরে এই যে দুই দাদা আর বৌদিরা, সঙ্গে আমিও আছি। পিণ্ডদান মানে যেটা ভাসাতে হয় সেটা ভাসানোর জন্য আমরা বেরিয়ে পড়েছি। মানে মামার বাড়ি থেকে নদী খুবই কাছে, একদম কাছাকাছিতেই নদী আছে, সেখানেই যাচ্ছি। আর ছোটোবেলায় তো বছরে দুবার করে আসতামই মামার বাড়িতে। এই মামার বাড়িতে কতই না স্মৃতি আছে, সেগুলো তো একদম কখনোই ভোলার না। এই নদীতে যখন স্নান করতে আসতাম কত মজা করেছি, মানে কি যে ভালো লাগার দিন কাটিয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কত কত স্মৃতি আছে। তখন তো নদীতেই স্নান হতো, তখন এই কল ছিল না সবার ঘরে ঘরে, বাথরুম ছিল না, সবার ভরসা একমাত্র এই নদীটাই ছিল। তখন সবাই নদী ব্যবহার করতো। যেহেতু এখন কল জল সব ঘরে ঘরে হয়ে গেছে, এখন আর কেউ নদীতে আসে না। ওই জন্য নদীর আশেপাশটা একটু ঝোপঝাড় মতো হয়ে গেছিলো। নদী থেকে আসার পর বেশ খানিকক্ষণ ঘরে বসেছিলাম। তারপর এই যে চলে এসেছি প্যান্ডেলে খেতে। এসে দেখছি বেশ ভালোই ভিড়, একটু দাঁড়াতে হয়েছে ঠিকই। তারপরে সুযোগ পেতে আমরাও কিন্তু এই যে বসে পড়েছি। আর খাবারে ছিল, মানে দুপুরে মেনুতে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল, তারপরে একটা চচ্চড়ি যেটা মাছের তেল দিয়ে হয়েছিল, তারপরে আরও একটা যেন কী ছিল, মাছ ছিল, তারপরে যা দেখলে সেটা তো আছেই। তো খাবার দাবার খুব ভালোই হয়েছিল, তৃপ্তি করে খেয়েওছি। এবারে বিকেলবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি, মানে ছোট্টবেলায় স্মৃতিচারণা করতে বেরিয়েছি। আমি, আমার মামার মেয়ে, আমার এক বৌদি, তিনজনে মিলে একটু ঘুরু করতে বেরিয়েছি। কারণ আগামীকাল তো বাড়ি চলেই যাব, আবার কবে আসা হবে কি না হবে, ওই জন্য একটু দু চোখ ভরে চারিদিকটা দেখে নিচ্ছি আর ক্যামেরাবন্দি করে রাখছি। কখনো যদি আর না আসা হয় তাহলে চাইলেই আমি এই ভিডিওটা খুলে একটু দেখে নিতে পারবো আর স্মৃতিচারণা করতে পারবো। এই যে ইনিই হচ্ছে আমার বড় মামিমা। কেমন যেন সবার দিকে অবাক চোখে ফ্যাল করে তাকিয়েছিল। কী যে খারাপ লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। বড় মামির দুয়ারেই এসেছি রাতের খাবারটা খাওয়ার জন্য। কালকের ব্লগে যে দেখিয়েছিলাম না একটা ঝলক, যে ঘরেই দই বসানো হয়েছে সমস্ত নিমন্ত্রিত লোকেদের খাওয়ানোর জন্য। তো 12খানা হাঁড়িতে দই বসানো হয়েছিল, কয়েকটা শেষ হয়েছে আবার কয়েকটা আছে। তার মধ্যে এই যে ফ্রিজ থেকে এক হাঁড়ি বার করা হয়েছে এখন খাওয়ার জন্য। আর দুপুরে যেসব খাবার ছিল সেইগুলোই কিন্তু বেঁচে গেছে, এখন আমরা খাবো। তবে এখন ঘরের লোকেরাই খাচ্ছি, আমরা বাইরের কেউ নেই। মামিমারা আছে, মামা আছে, বৌদিরা আছে, বোনেরা আছে, এরা খেয়ে উঠে গেলে তারপরে আমরা বসবো।
ভয়ঙ্কর বৃষ্টি নেমেছে, এত জোর বৃষ্টি হচ্ছে সে বলার না। কি করে যে বাড়ি যাব তার নেই ঠিক। রে বাবা রে, এ কি কাণ্ড! বৃষ্টি থামতে দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমাদের সিট বুকিং করাই আছে। এই যে সঙ্গে হয়েছে এতগুলো ব্যাগ, মামার বাড়ি থেকে কিন্তু অনেক কিছু নিয়ে যাচ্ছি, সেটা বাড়ি গিয়ে দেখাবো। কেমন দেখলেই তো বৃষ্টিটা সব জায়গাতেই হয়েছে। এসে দেখছি সারা পাড়ায় যে এক হাঁটু জল। আমি এবার একা একা কী করে যাব? বাবাকে ফোন করেছি, বাবার কিছুটা এগিয়ে আসবে, কিন্তু আমাকে তো আর্ধেকটা যেতে হবে জলের মধ্যে দিয়ে। তো এই দেখো জল কত, আমি তো এই জলে একা একা কখনো বেরোইনি। আমার তো ভীষণ ভয় লাগছে, ভীষণ। দেখতে পাচ্ছ এই কচু বনের মধ্যে দিয়ে এরকম কষ্ট কে করবে বলো? আজকের দিনে কেউ করবে এরকম দিনে আজকে কষ্ট? ভীষণ ভয় লাগছে আমার। দেখো কতটা জল। কখনো আমি একা একা এরকম জলের মধ্যে দিয়ে যাইনি বা বেরোইনি। আমার বরের সঙ্গেই গেছি। কেউ নেই আশেপাশে, দেখতে পাচ্ছ তো পুরো ফাঁকা, কেউ নেই। এই দেখো পেছনেও কেউ নেই। ফোনটা যদি পড়ে যায়। দেখলে কেউ নেই আশেপাশে, ভয় লাগছে, খুব ভয় লাগছে। আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না কি ভয় লাগছে। ওহ, এরকম জায়গায় কোনো মানুষ বাস করতে পারে? আমরা কি মানুষ আদৌ? হ্যাঁ, এবার আসল ভয় তো এখানে। এখানে এক কোমর জল, দেখতে পাচ্ছ? এখানে এক কোমর জল। এই যে বাবা আসছে জলের মধ্যে আমাকে নিতে, আমি তো যেতেই পারবো না একা একা। এখানটাতে এক কোমর জল, মানে হাঁটু ছাড়িয়ে যাবে। বাবা এক হাঁটুর ওপরে? হায় ভগবান, আমি যাবো কি করে? ওই দেখো কতটা বাবার জল, দেখেছো? পুরো হাঁটু ছাড়িয়ে গেছে বাবার জল। এই টুনটুনি, টুনটুনি, ওই দেখো ঘরে ঢুকে পড়েছে। টুনটুনি বাইরে যা, তোর এটা কি থাকার জায়গা? তুই বাসায় যা। কোথায় গেলি? ওই তো, হ্যাঁ, তোর তোর তো বাসা ভেঙে গেছে নাকি বৃষ্টিতে? ওই দেখো টুনটুনি, তোর কি বাসা ভেঙে গেছে? যা, পাকা চললে মরে যাবি। খুঁজে পাচ্ছে না রাস্তা। আরে যা, চল যা, চলে যা। বুঝতে পারছে না গো, অন্ধকার তো। টুনটুনি, হ্যাঁ চলে যা বাবা, তুই না গেলে তো আমি পাখাও চালাতে পারবো না, বল। যা, চল যা। ঢুকে পড়েছে, আবার হেগে দিস না এনো। গা ঝাড়ছে আবার, দেখো দেখো আমাকে কেমন জ্বালাচ্ছে। এতটা জার্নি করে এসেছি, খেয়ে দিয়ে আমি শোবো তা নয়, দেখো রাত দুপুরে ঘরে ঢুকে এসেছে। ওখানে বলছি যা, চলে যা বাবু, আমি তো পাখা চালিয়ে শোবো, বল। পাখা চললে তো তুই তো মরে যাবি, দু টুকরো হয়ে যাবে। ও এখন আমার সঙ্গে খেলা করছে। যা যা যা, চল যাও যাও। দেখো যাচ্ছেই না, কিছুতেই বেরোচ্ছে না, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, জানলার দিকে যাচ্ছেই না হারগিস।
যা রে, ভুলে গেছে। যা, যাও যাও যাও, খেলাচ্ছে দেখুন মামাকে। পথ ভুলে গেছে গো। হ্যাঁ, ও বলতে পারছে না, বুঝতে পারছে না, জানলাটাই খুঁজে পাচ্ছে না, দেখো এত বড় জানলা। ও ভোলে বাবা, ওকে বের করে দাও বলে বাবা, নাহলে ও যে মরেই যাবে পাখা চললে। ঘড়ি কাটা 9:30 ঘরে, 9:30 ঠিক বাজেনি, 9:20 ঘরে। বাবা আমায় গেছিলো আনতে, তোমরা তো দেখলে বাবার হাঁটুর ওপরে জল, প্যান্ট বাবার ভিজে গেছে, এসে আবার বাবার প্যান্ট চেঞ্জ করতে হয়েছে। আর আমার চোখ মুখের দশা দেখছো তো, চোখ পুরো টেনে নিয়েছে, এত ক্লান্তি বোধ হচ্ছে, কারণ এক এক জায়গায় রাস্তায় এমন জ্যাম, গাড়িতে যেন হাওয়া ঢুকছে না, কিছু না, খুব কষ্ট হয়েছে। আর এমনি আমি জানি সহ্য করতে পারি না, কষ্ট হয়, এখন চোখ মুখ বসে গেছে, ওই জন্য খেতে বসে পড়েছি। এসেই মা একদম গরম গরম ভাত রেঁধেছে, তারপরে পটল চিংড়ি আর আমরা দিয়ে টকের ডাল, একদম হেভি রান্না। খাই, খেয়ে দিয়ে জাস্ট বডিটাকে ফেলে দেবো বিছানায়। তো চলো রান্নাটা দেখিয়ে দিই, দিয়ে তোমাদের ব্লগটা শেষ করি কেমন। এই হচ্ছে একদম কষা কষা লাল লাল ঝাল ঝাল আলু পটল, মানে পটল চিংড়ি, আর ইয়ে চামড়া দিয়ে মুসুরির ডাল। ও